রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা। ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে 3 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি। বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ। রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা। এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হলো মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ। লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, মানে আমার কাছে ইনফরমেশন 7:30-8 এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে। এই ঘটনায় 3 খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা। প্রথমে যায় উত্তরপ্রদেশ, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর কেরল থেকে আবার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটি থেকে কলকাতায়। 15 অক্টোবর কলকাতায় আসে খুনিরা। একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে। সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা। শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে। ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ। 2 জনকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করে। একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। ফিল্মি কায়দায় এই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায়। সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, খুনিকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা। হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু এবং কিভাবে সেই চিকিৎসকের মৃত্যু হলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এখনো পর্যন্ত ডাক্তাররা প্রাথমিক অনুমান করছেন যে হৃদরোগেই মৃত্যু হয়ে থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। ডাক্তাররা ঠিক কি বলছেন? এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট তো আসেনি। ডাক্তাররা কি অনুমান করছেন, কেন অনুমান করছেন যে হার্ট অ্যাটাকই হয়েছে? পুলিশ এবং বলা যায় যে চিকিৎসকরা যারা অন্যরা আছেন দায়িত্বপ্রাপ্ত জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তাদের সকলের এক বক্তব্য যে পোস্টমর্টম রিপোর্ট অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মায়ের অসুস্থতা নিয়ে কয়েক মাস ধরে খুব চিন্তায় ছিলেন ডাক্তার শালিনী দাস এবং গতকাল তা নিয়ে বলা যায় যে দফায় পরশুদিন তিনি কিন্তু কাজের মাসিকে বাড়ি নিতে দিচ্ছিলেন, তা নিয়ে উদ্বিগ্ন দেখেছেন। একই সঙ্গে তিনি যে নিজে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার যে একটা অ্যাসিডিটি এবং গ্যাস হওয়ার ফলে তার যে কষ্ট হচ্ছে সেটা বলার পরেই কিন্তু হাতে চ্যানেল করেই ওষুধ দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরে মেডিসিন দিতে দিতেই মায়ের যে প্রতি উদ্বিগ্ন, তার কারণে কিন্তু তিনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে তিনি যে বাথরুমে যান, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন এবং চ্যানেল দিকে তিনি খুলে গান করতে গিয়ে এই বিপত্তি দেখা দিতে পারে। কারণ তখন ব্লাড বেরোতে দেখে তার চিকিৎসক হলেও তারও একটা কোনো কারণে শক পেতে পারেনি এবং এই যে গোটা বিষয়টি সবটাই বলছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে। তো এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে তরুণ চিকিৎসকের মৃত্যুর তদন্তে 2 সদস্যের প্রতিনিধি দল অর্থাৎ তদন্তকারী দল কমিটি করা হয়েছে এবং কার্ডিয়াক যে অ্যাটাক সেটা কি কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর যে সম্ভাবনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি অন্যান্য বিষয়টি কিন্তু দেখছেন পুলিশ। সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার যে আসল কারণ জানতে চাইছে। কারণ একজন তরুণী চিকিৎসক এবং সেই তরুণী মাত্র 31 বছর বয়স, তার এভাবে মৃত্যু, সরকারি হাসপাতালের তিনি চিকিৎসক, সেই চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে সাধারণভাবে মেনে নিতে পারছেন না কেউই এবং সে কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন সকলেই কিন্তু গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। একেবারে ডাক্তারের মৃত্যুতে রীতিমতো রহস্য। তমলুকে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন সেই অ্যানেস্থেটিস্ট শালিনী দাস।
পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল, মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি। তবে পরিবারের প্রশ্ন, ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী, তাহলে হাতে চ্যানেল কেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল। এখানকার চিকিৎসক শালিনী দাস, অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি, শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। এই নার্সিংহোমে কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নেই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস। সেখান থেকে তমলুকের নার্সিংহোম। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি, ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, ওই 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক।